আসসালামু আলাইকুম। মাননীয় সভাপতি, আপনার ধন্যবাদ। আপনি এনে মোরে বলে আনছেন যে কি গুণী সংবাদ দিবেন মোরে। কালকে মোরে 2-3 বার ফোনও দিছিলেন, মই ব্যস্ত আসলাম দেখি ফোনটা ধরতে পারিনি। মাননীয় সভাপতি, এই ধরুন আওয়ার সময় আপনি যেহেতু মোরে কইছেন যে গুণী সংবাদ আমার দিবেন, তাই আমি আওয়ার সময় হাতে গুনে পায়রা দুগা জোনা নারল আর দুগা পান লইয়েছিলাম। আমার দিয়ে 1 পান নাই, কই গেল? এই নোয়া খাইলা কাঁড়াল পাতা বুঝতে ধরুন 1 খাইয়া লাইছে। মাননীয় সভাপতি, এই যে এগুলোকে দিতে আছেন মুখে কি গুণী সংবাদনা দিবেন? কি দেখে দিবেন কন? এই আন্ডা বাচ্চাগুলোকে মুখে গুণী সংবাদনা দিবেন? তাই আপনি সম্মানিত মানুষ, মোরে কইছেন কি গুণী সংবাদনা দিবেন, তাই দু একটা কথা কমো। মুখ ডোল মোরা বেশি পিটাই না, তাই দু একটা কথাই গুণী সংবাদনা মোরা নেব। মাননীয় সভাপতি, এই যে মুখ বরিশালের কথা যদি সর্বপ্রথম কইতে যায়, সর্বপ্রথম কার নাম আইবে? এই যে শেরে বাংলাকে ফজলু হেইয়াকে, হেই হলো ধরুন যে এক ঘুষির লোকে কি নারল চার ফাল্টা বানাইলেছে, হেইগুলো হেই। মাননীয় সভাপতি, এই ধরুন বাংলাদেশের মধ্যে যখন কি লঞ্চ স্টিমার কিছু ছেলে না বাংলাদেশের মধ্যে, তখন সর্বপ্রথম শেরে বাংলাকে ফজলুল হোক খাল বিল নদী এটি সব পার হইয়া ঢাকা শহরে আইছে। ঢাকা শহরে আইয়া দিয়ে ও মামা এই জায়গায় দিয়েছে মফিজ আমলের কারখানা সব। এদের একটু পিড়াইয়া রাজনীতি মাতি শিখাই এদের একটু চালাক সত্তর বানাইছে। এরপর কই গেছে, এরপর দিয়ে কলকাতা। ও মা, এই জায়গা দিয়ে আরো ইংরেজরা তামাশা জুড়িয়া দিছে। এরপর মানুষজন জোগাড় করে এরপর এমন ফিরাইছে, এটা তো ইন্ডিয়া ছাড়া ফেলাইছে। মানে সভাপতি, এবার মোর পরিচয় এই ধরেন, মোর পরিচয় যদি কইতে যাই, মুগ বরিশাল কিয়া, মুগ বরিশাল হইল কি একটা প্রকৃতির দান। এ ধরুন আপনি যদি পশ্চিম দিকে যান, এদিকে কি আছে? এ ধরুন কি সুন্দরবন। এই সুন্দরবনটা হইলো মুগ ধরুন পশ্চিম দিক দিয়ে যত জাইজামালা ইয়ে এটা সব ঠিক করে রাখে। এরপর যদি আপনি কি একটু পূব দিকে যান, এটা কি আছে? এখানে আছে কুয়াকাটাটা। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কি সমুদ্র সৈকতটা কি? কুয়াকাটা। পৃথিবীর মধ্যে সবচেয়ে সব মানুষের ইয়ে নাকি বীর জমাইয়ালা কি দেখবে? এই যে প্রত্যেক দিন কি সূর্যটা কেমনে উঠে কেমনে উস্তা যায়, এটা কিন্তু মোর প্রত্যেক দিনই। মাননীয় সভাপতি, এরপর যদি আপনি দেখেন মুখ শিক্ষা এবং সংস্কৃতির দিকে দেখেন, মাননীয় সভাপতি, আমরা কিন্তু পেটাগুনে পইরা সর্বপ্রথম 2টা জিনিস শিখি। একটা হাতে কলম লওয়া, আর হইলো কি হাতে লাঠি দিয়ে পিড়েন না। মাননীয় সভাপতি, যেখানে কলম চালানোর দরকার সেখানে মোরা কলম চালাই, আর যেখানে লাঠি দিয়ে পিড়েন না দরকার সেখানে লাঠি দিয়ে পিড়াই। মাননীয় সভাপতি, এই যে আমরা মোরা যে সেরা, মোরা যে গুণী, এটা কি দেখে করবেন? মুখ এই ধরনের মুখ মাটি বালা, মুখ মনগুলো বালা, মুখ মনের মধ্যে কি আছে? গিলু আছে। আপনি যেহেতু বিয়ে করতে হবে, মুখ মনগুলো যে অনেক সুন্দর, তাই মুখ বরিশালে মেয়েরই বিয়ে করবেন। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, এরপর যদি আমরা কইতে যাই বরিশালের কি হেরিটেজ সাইটগুলা কি, পর্যটন কেন্দ্রগুলা কি, এই যে ধরেন যে কুয়াকাটা, এই যে লেম্বুয়া আম্মুয়া যত ধরেন যে হেরিটেজ সাইট আছে মুখ বরিশালে। এরপর কই যাবেন জালুকাটি সাতপাক্কা, হিয়া কই হেয়া কিন্তু মুখ বরিশালের মধ্যে ধরেন যে কয়েকদিন পর অল হেরিটেজ সাইট হয়ে যাবে মুখ বরিশাল। মাননীয় সভাপতি, এরপর যদি আইয়েন মুখ ধরেন যে একটু কবি সাহিত্যিক দিকে, মাননীয় সভাপতি, এই যে সুফিয়া কামাল হেইয়া কিন্তু মুখ বরিশালের। এ ধরনের সর্বপ্রথম যে একটা কবিতা লেখছিল, হেরে একসার মনে পড়ে ভুলতে হারি না, হে কি লেখছে? এখানে সুফিয়া কামাল। এরা মাতারি বাংলাদেশের মধ্যে যখন সুফিয়া কামালে কি লেখছিল, কবিতা লেখছিল, বাংলাদেশের মেয়েরা তো দস্তখত দিতে জানতে না। মানে সভাপতি, এরপর যদি জান আপনি এই যে কি জীবনানন্দ দাস, সেই কি এই গেলো কিন্তু মুগ বরিশালের। মাননীয় সভাপতি, এই গেল কি কবি সাহিত্যিকের অবস্থা। এই ধরেন মুগান খাবারের অবস্থার দিকে আইয়ান, আমরা যে সেরা, এই যে ধরেন যে ইতিহাস সৃষ্টি হইয়াছে কি বাঁচে বাতে বাঙালি যদি হয় হেইয়া কেন মোরা বরিশালেরা। এই ধরেন যত ধরনের মাছ আছে বাংলাদেশের মধ্যে হেইয়া কেলা খায় কিন্তু বরিশালেরাই খায়। মাননীয় সভাপতি, তাই এই যে আঙ্গুলকে যে বিতর্ক করতে আইছে কি দেখে করে কি দিবেন সংবর্ধনা দিবেন? মাননীয় সভাপতি, এই যে দেখেন নোয়াখাইলে বই আছে, নোয়াখাইলের কথা আর কি কইয়াম। এই ধরেন যে হেরা কি হরে ধরেন যে নিজে গাঠটি বুসকে বাইন্দা এই যে হাত পেতে বরিশালে দেয় ফ্যান খোঁজে। মানে সভাপতি, এরপর যে সিলেটের কথা কই, সিলেটে কি বরিশালে কই গেলো কি যে বরিশালের মধ্যে দুনিয়ার ফাঁকলা। মানে সভাপতি, আঙ্গ বরিশাল আমি কি হলাম কিছুদিন আগে ধরেন যে গেছিলাম সিলেটে। ও আল্লাহ, মাঝের মধ্যে দিয়ে হেন পাগলের আড্ডাখানা, হেরা আইসে মোগলক বিতর্ক করতে। মানে সভাপতি, আপনি যেহেতু কইছেন যে কি বাংলাদেশের মানুষ সব সমান, তাই তুঙ্গ দিলাম কি 2nd পয়েন্ট, কিন্তু 1st পয়েন্টটা কিন্তু আমার, কারণ সামনের মাগে মোর বিয়ে, আপনার দাওয়াত থাকলো, আপনি যাইবেন। ধন্যবাদ সকলকে। মাশাআল্লাহ, আমরা শুনছিলাম বরিশালের প্রতিনিধি সাকিবের কাছ থেকে।